বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন আমার এটা অফিস রুম, আর এখানেই আমার বলতে পারেন এখন কর্মশালা। আমার যে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত এই ক্যাবিনেট মেকিং এবং স্পিকার বক্স তৈরি এই সব কাজকর্ম, সেগুলো এখানেই এখন আমি করছি আপাতত। তো ওয়ার্কশপে কাজ হওয়ার পরে, ক্যাবিনেট তৈরি হয়ে যাওয়ার পরে আমার অফিসে নিয়ে এসে এখানেই আমি অ্যাসেম্বল করি। আর একটু ভালোভাবে দেখে নিন কেমন ফিনিশিং হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। একটু ভালোভাবে দেখে নিন, আর দেখে বুঝতেই পারছেন একটা ম্যাসিভ টাইপের একটা সাউন্ড সিস্টেম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 12 ইঞ্চি সাবউফার ক্যাবিনেট। 12 ইঞ্চি সাবউফার ক্যাবিনেট কেমন আমি ওয়ার্কশপে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, তাই আর বিস্তারিত বেশি কিছু বলছি না, তাও ওপরে ওপরে যতটুকু পারছি বললাম। দেখুন বন্ধুরা, ভেতরে পলিফিল লাগানো রয়েছে, ব্রেসিং রয়েছে, আর এখানে একটা ব্রেসিং না, এখানে দুটো ব্রেসিং রয়েছে, এর পেছনে আর একটা ব্রেসিং রয়েছে। এই যে ডাবল ব্রেসিং, এলপোর্ট ক্যাবিনেট, আর মজবুত ক্যাবিনেট, ডাবল 18mm এই সামনের ব্যাফেল, ফ্রন্ট ব্যাফেল, আর বিশাল ওজন। আর তার সঙ্গে সামঞ্জস্যভাবে রয়েছে বিশাল এই সুইটনের মনস্টার 12 ইঞ্চি সাবউফার। এটা এর ওজন 6 কিলো 600 গ্রাম। আমার একার পক্ষে তোলা বোধহয় সম্ভব না। একবার চেষ্টা করব, না রিস্ক আছে, বা হাতে তোলা সম্ভব না। তো দেখে বুঝতেই পারছেন কত বড় একটা মনস্টার সাবউফার। আর এর সমস্ত ডাইমেনশান আমি আগের দিন বলে দিয়েছি, যতটা সম্ভব একটু বলার চেষ্টা করি। এখানে সাবউফার রয়েছে 4 ohms 2000 ওয়াট PMPO। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 500 ওয়াট AES পাওয়ার। আর এই সাবউফারের আমি এক হাতে এটাকে আমি মুভমেন্ট করতে পারছি না, তো এর ডাবল ম্যাগনেট। আর এখানে এটা 6 ইঞ্চি এর ব্যাস, এই বৃত্তের মানে ম্যাগনেট হচ্ছে 6 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত প্রায় 2.5 ইঞ্চির কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন কত বড় একটা ম্যাসিভ ধরনের এই সাবউফার। তো এই বিগ ড্যাডি এখন প্রো হয়ে গেল, এই সাবউফারটা এখানে ঢুকলো। আর বিগ ড্যাডির ক্যাবিনেটেও কিছু কিছু কাজ হয়েছে, তো সেটা বলতে গেলে দেরি হয়ে যাবে। তো আর কিছু ড্রাইভারে সামান্য কিছু অদল বদল হয়েছে। তো এই সব মিলিয়ে বিগ ড্যাডি এখন প্রো হয়ে গেল, বিগ ড্যাডি প্রো। বিগ ড্যাডি যেমন ছিল তেমন থাকবে, 10 ইঞ্চি সাবউফার দিয়ে। যেমন এদিকে একটা আমি সরিয়ে রেখেছি, এটা আমার নিজের বিগ ড্যাডি সেট, এখানে একটা রয়েছে। আর এই যে 10 ইঞ্চি সাবউফার, এই যে এটা যেরকম আছে এরকমই থাকবে। এটা বিগ ড্যাডি আর বিগ ড্যাডি প্রো একই দেখতে, কিন্তু সাবউফার 12 ইঞ্চি হয়ে গেল। তো সেই জন্য খানিকটা মানে কস্টিংও কিছুটা বাড়বে, আর বেশ কিছুটা বাড়বে। এই হচ্ছে আমার বিগ ড্যাডি। তো এখানে একটা রাখা রয়েছে জায়গার অভাবে, আর এখানে রাখা রয়েছে লিটল বিস্ট। দেখুন এই যে, তো এই ভিডিও তো আপনারা দেখেছেন। লিটল বিস্টের ক্যাবিনেট রেডি হয়ে আছে, এটাও রেডি হবে, মানে ওয়ার্কশপ থেকে চলে এসেছে এলপোর্ট ক্যাবিনেট লিটল বিস্টের। আমরা আবার চলে আসছি বিগ ড্যাডি প্রো, এটা এখন অ্যাসেম্বল হবে। আর বিগ ড্যাডি প্রোর মিড হচ্ছে এই যে, এটা হচ্ছে কেবলার কোণ, আর এর ওয়াট হচ্ছে 4 ohms 80 ওয়াট। আর এখানেও একটা ভারী ভারকাম উফার রয়েছে ডাবল ম্যাগনেটের। বাপ রে বাপ,
এটা কোথায় রাখবো, এটা একটু আপনাদের দেখিয়ে দিই। ডাবল ম্যাগনেটের এই উফার কতখানি হেভি, চলে গেল। ওহো, এক হাতে এগুলো করা খুবই কঠিন কাজ। দেখুন বন্ধুরা, 8 ohms 150 ওয়াট, আর এটাও ডাবল ম্যাগনেট, দেখছেন, সুইট অন ডাবল ম্যাগনেট। এটা নিচ্ছি না আপাতত, পরে নেব। আর এটা হচ্ছে পিছনের টার্মিনাল ডগি সাউন্ডের, এও ডগি সাউন্ডের মিড, আর এই হলো সিল্ক টোম টুইটার। দেখুন এর মানে ঝংকার, কান ঝালাপালা হয় না, অথচ শুনে খুব ভালো লাগে। এটাও 8 ohms 40 ওয়াট। আর সাবউফার তো দেখালাম, এদিকেও ঠিক তাই। আর একটা যেটা মধ্যমণি, সেটা হচ্ছে সর্বঘটে কাঠালি কলা বলা যায়, সে হচ্ছে এই ক্রসওভার নেটওয়ার্ক, একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্রসওভার নেটওয়ার্ক। তো দেখে বুঝতেই পারছেন এটাও ডগি সাউন্ডের, এটা একটা সত্যি প্রিমিয়াম কোয়ালিটির ক্রসওভার নেটওয়ার্ক, অনেক কস্টলি। এগুলো সব আমার বিগ ড্যাডি প্রো এবং বিগ ড্যাডিতেও অলমোস্ট সেমই থাকে, শুধু বেড়ে গেছে সাবউফার অ্যাড হয়েছে, যেটা 12 ইঞ্চি। আপনারা এই সার্কেলগুলো দেখলেই বুঝতে পারছেন এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি সাবউফার, এটাও 10 ইঞ্চি, রাইট লেফট, আর মাঝখানে সাবউফার 2.1। ঠিক আছে বন্ধুরা, একটু ওপর থেকে দেখে নিন, একটু ওপরের ভিউ। আর এই সিস্টেমটা আমি এখন কমপ্লিট রেডি করে ফেলবো, অ্যাসেম্বল করে ফেলবো। আর এখানে যে ওয়্যারগুলো ইউজ হচ্ছে আমি আগের দিনও দেখিয়েছি, এগুলো সব 1 mm, সব ফিনোলেক্সের ওয়্যার, পুরো পিওর কপার। এখানে কোনো রকম কোনো কিছুতে কম্প্রোমাইজ করা হয়নি। ক্যাবিনেট তো দেখতেই পাচ্ছেন, একদম 18 mm, সামনেও ডাবল ব্যাফেল, দেখুন ডাবল ব্যাফেল। আর এখানে পুরো সাইড থেকে পুরো মানে আরও মজবুতি দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভাইব্রেশন কোনোভাবেই না আসতে পারে। আর এই যে সিল্ড চেম্বার, এটা হচ্ছে মিডেড সিল্ড চেম্বার দুদিকেই। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই এয়ার পাস হওয়ার জায়গা। এটা দেখুন, আমি সব এখন সেটিং করব, করে তারপরে আপনাদের আবার এই আমার বিগ ড্যাডি প্রোর সাউন্ড টেস্ট করে আপনাদের শোনাবো। তারপরে এই বিগ ড্যাডি প্রো প্রথমে অর্ডার হয়েছিল বিগ ড্যাডি, তারপরে ধীরে ধীরে আলোচনার মাধ্যমে এই জায়গায় এসেছে। আর এই বিগ ড্যাডি থেকে বিগ ড্যাডি প্রো হয়ে গিয়ে এ এখন ঝাড়খণ্ডে যাবে। ঝাড়খণ্ডে এক দাদা, কৃষ্ণাদা, ওনার অর্ডার আছে, ওখানে যাবে। তো সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন, মানে আমি আমার নিজের গাড়িতে আমি এটা কৃষ্ণাদার ওখানে পৌঁছে দিয়ে আসবো। তো সেই ভিডিও আপনারা পাবেন। এটা একটা বেশ ট্রাভেলের ভিডিও। তারপরে কৃষ্ণাদার কাছে পৌঁছে যে উনি এই সাউন্ড শুনে দেখে ওনার কী অভিব্যক্তি, সেটাও আপনারা জানতে পারবেন। তাহলে এখন পরপর এই বিগ ড্যাডি প্রোর ভিডিও দুটো পরপর আসছে। এটা তো হলোই, আর একটা আসছে যেটা হচ্ছে রিয়াকশান, মানে যেটাকে বলা যায় কাস্টমার রিয়াকশান, সেটাও আপনারা সরাসরি দেখতে পাবেন সেই ভিডিওতে। তাহলে আমি এখন এগুলো অ্যাসেম্বল করে ফেলি, তারপরে আপনাদের পুরো একটা রূপ দেখাবো এর কেমন লাগছে। তারপরে আমরা অডিও টেস্ট শুনবো। আমি চেষ্টা করব যতটা আপনাদের অডিও টেস্ট বোঝানোর। তবে বন্ধুরা, এই যে ম্যাসিভ ধরনের যে এই যে সাবউফার, এই সাবউফার আপনাদের যে বিগ ড্যাডির সঙ্গে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু মানে একটা ভয়ঙ্কর একটা গ্রাউন্ড শেকিং একটা আওয়াজ হবে, সাউন্ড পাবেন। কিন্তু আমার মনে হয় 10 ইঞ্চি দিয়ে বিগ ড্যাডি ভালো। তো যাই হোক, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যতটা সম্ভব বোঝালাম। আর এবারে এগুলো সব আমি অ্যাসেম্বল করব, করে তারপরে আপনাদের এই বিগ ড্যাডি প্রোর সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি যতটা পারবো
সুন্দরভাবে এর অরিজিনাল সাউন্ড ফুটিয়ে তোলার চেষ্টা করব, কিন্তু আপনারা সেটা মানে এই ক্যামেরা থেকে রেকর্ডিং, তারপরে ইউটিউব তার মতো করে সেটাকে দেখাবে, এইভাবে করে অরিজিনাল সাউন্ড আপনারা পাবেন না। হেডফোন কানে দিলে কিছুটা বুঝতে পারবেন। চলুন আমি রেডি করে ফেলি, তারপরে আমরা শুনবো অডিও টেস্ট। বন্ধুরা, আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। গতকালকে ভিডিওটা শুরু করেছিলাম, তখন এগুলো রেডি ছিল না। এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে একদম। আমি টেস্ট করে সাউন্ড শুনে নিয়েছি, এবার আপনাদের শোনার পালা। তো আমি কেমন বানিয়েছি একটু প্রথমে আপনাদের দেখিয়ে দিই, আর ফিনিশিং কেমন হয়েছে আপনারা একটু দেখে নিন। একদম সবটাই আপনাদের দেখাবো। দেখুন, 12 ইঞ্চি মনস্টার সাবউফার, দুপাশে দুটো 10 ইঞ্চি। আর ফিনিশিংটা খালি দেখতে থাকুন। দেখুন, আর যে অ্যাম্পলিফায়ার দিয়ে আমি বাজাবো এটাই মানে যাবে ঝাড়খণ্ড। এই অ্যাম্পলিফায়ারটা যেটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, দেখে বুঝতেই পারছেন এই হচ্ছে অ্যাম্পলিফায়ারের পোর্শনটা, আর এখানে রয়েছে এসএমপিএস পুরোটাই। তো আমি সুন্দর করে এটা একটা সাজিয়ে দিয়েছি, যেহেতু পেছনে একটা তারের জঞ্জাল, দুটো পাশাপাশি রাখলে দেখতে একটু ক্লামজি লাগে, সেই জন্য আমি এটাকে এইভাবে করে দিয়েছি। দাদার এটাই পছন্দ ছিল, কারণ আমি এর আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম, সেই সব ভিডিওতে আমার এই ধরনের ক্যাবিনেটগুলো দাদা দেখেছিলেন। উনি বলেছিলেন আমাকে আপনি ওই ক্যাবিনেটেই করে দেবেন, যাতে সুন্দর হয়, জিনিসটা পুরো ম্যাচিং হয়। তো তাই হয়েছে, সেম কালারের ল্যামিনেট লাগিয়েছি। আর এই যে সিল্ক ডোম টুইটার, 5 ইঞ্চি মিড আর 10 ইঞ্চি উফার, 12 ইঞ্চি সাবউফার, এদিকেও তাই, রাইট লেফট। তো এটা আমি এখন সাউন্ড টেস্ট করে আপনাদের শোনাবো, তারপরে এই ভিডিও শেষ করব। আর আপনাদের তো বলেই দিয়েছি এটা যাচ্ছে ঝাড়খণ্ড, এবং সেখানে গিয়েই এর মানে সুন্দর গম্ভীর সাউন্ড সেটা কেমন লাগে দাদার, সেই ভিডিও আসবে। আমার এই বিগ ড্যাডি চললো ঝাড়খণ্ড, হয়তো এই ধরনেরই কিছু টাইটেল দেবো, সেটা পরে আসছে। দেখি সেই দাদার রিয়াকশান, দাদার কেমন লাগলো, দাদার বক্তব্য পুরোটাই আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে। তো এখন আপাতত সাউন্ড টেস্ট করে আপনাদের শোনাই। আর একবার পেছনটাও একটু দেখিয়ে দিই কেমন হলো ফিনিশিংয়ে। দেখুন, টার্মিনালগুলো লাগিয়েছি, এবারে স্কোয়ার দিয়েছি, আর এগুলো দেখুন তলায় হোল আছে, টাইট করে দিলে তার এইভাবে লেগে যায়। আমি এটাতেই পক্ষপাতী, কারণ এটাতে লুজ হওয়ার কোনো চান্স নেই। আর এর ওপরে ইচ্ছা করলে ব্যানানা পিনও লাগানো যায়, সেটা ইজি, খুব ইজি। কিন্তু আমি এখানে তার পুরো ক্লিপ করে টাইট করে দেওয়াটাই আমি মনে করি ভালো, কেন ব্যানানা পিন অনেক সময় লুজ হয়, খুলে যায়। তো একই রকম তিনটেই। আর আমার এই লেখাটা বন্ধুরা, আমার রিকোয়েস্ট একটু পড়ে নেবেন। আমি জানি এর আগের ভিডিওতে পড়েছেন, তাহলে আর দরকার নেই, যারা প্রথম দেখছেন তারা একটু পড়ে নেবেন। এটা হচ্ছে মেকারের কথা, শুধু মেকারের কথাই নয়, এটা যারা নেবেন তাদেরও কথা বলতে পারেন। তো পেছনটা দেখে নিলেন, আর পেছনটা কত সুন্দর ফিনিশ করেছি দেখুন। এখানে দেখুন একটা ফিউজ দিয়েছি, যাতে কারেন্ট না লাগে সেইভাবে সেট করেছি। আর ফিউজটা এখান দিয়ে খোলা যায়, এখান থেকে ফিউজটা খুলে চেঞ্জ করা যাবে যদি প্রয়োজন হয়। এটা এসি লাইনে ফিউজটা লাগানো আছে। আর টার্মিনাল, এটা সাবউফারের নিচেরটা। আর এখান থেকে এটা এসএমপিএসের ফ্যান রয়েছে, ফ্যান হাওয়াটা ডাইরেক্ট এখান দিয়ে বেরিয়ে যাবে। আর এখানে এয়ার ঢুকবে, কারণ যদি সব দিকেই বেরোয় তাহলে ঢোকারও তো রাস্তা রাখতে হবে, সেই হিসাবে এটা রেখেছি। এখান থেকে বেরোবে, এখান থেকে ঢুকবে এসএমপিএস, আর এখান থেকে হাওয়াটা ঢুকে যাবে ভেতরে। আর এখানে একটা রেখেছি, এটা হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ারের যে হাওয়াটা, গরম হাওয়াটা, অ্যাম্পলিফায়ারে একটা ফ্যান আছে, সেই ফ্যান থেকে উপরের দিকে উঠে যাবে, যাতে হিট না হয়।
তো তাহলে আমরা পেছনটাও দেখে নিলাম, এবারে চলুন আমরা অডিও টেস্ট করে নিই। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কি কোম্পানি? এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোম্পানি, এটা এখানে সিনি অডিও। তো এদের মানে অ্যাম্প্লিফায়ারগুলো খুব ভালো হয়, দামও অনেকটাই বেশি, ক্লাস ডি। তাহলে চলুন অডিও টেস্ট শোনা যাক কেমন হলো এই বিগ ড্যাডি প্রো। এখানে প্রো কথাটা কোথাও লেখা নেই, কারণ এখনও ওটা প্রিন্ট হয়নি। আর চলুন সাউন্ড টেস্ট করে তারপর ভিডিও শেষ করব। তাহলে আমাদের অডিও টেস্ট শুরু হচ্ছে। আর কানে অবশ্যই হেডফোন দিয়ে নেবেন, তা না হলে শব্দের গভীরতা কিছুই বুঝতে পারবেন না। যদিও এই অডিওই যে অরিজিনাল সেই সাউন্ড যেটা এখানে এসে শুনলে পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে না, তাহলেও কিছুটা বুঝতে পারবেন বেশ কতখানি বা কতখানি ক্লিয়ার সাউন্ড, এগুলো খানিকটা বুঝতে পারবেন। তাতে করেই আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এই সিস্টেমটা কেমন হলো। চলুন শুরু করা যাক। এবার আমরা আরেকটা শুনবো।
আমরা তাহলে অডিও টেস্ট শুনে নিলাম। কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি এখানে দাঁড়িয়ে যেটা ফিল করলাম, যখন বেস পড়ছে, এই সাবে যখন বেস পড়ছে, এই সাবে এবং এই রাইট লেফটে, তখন আমাদের এই র্যাকে যে সমস্ত জিনিসপত্র রাখা আছে এগুলো সব ঝনঝন করে নড়ছিল, সিলিং কাপ ছিল এবং চতুর্দিকে যা যা জিনিস রয়েছে সবই যেন ভাইব্রেট করছিল। সেই জন্য হয়তো কিছু ডিস্টরশন হয়তো ক্যামেরায় আসলেও আসতে পারে, সেটা কিন্তু রিজেক্ট করবেন, ইগনোর করবেন, কারণ এই মেশিনে কোনো ডিস্টরশন নেই, কিচ্ছু নেই। আর এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারটা এমনই, এটা হচ্ছে ডিস্টরশনকে কমিয়ে দেয়। এর অপ অ্যাম্প আইসিগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে, এতে এমন সিস্টেম করে রাখা আছে যে যদি ডিস্টরশন তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয় তখনই সঙ্গে সঙ্গে ওটাকে কমিয়ে দেবে, মানে সাউন্ডটাকে কন্ট্রোলে নিয়ে আসবে, নিয়ে এসে অডিওটাকে একদম পারফেক্ট করে চালাবে। মানে আমরা তো অনেক সময় সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনতে চাই যে আশেপাশের লোক শুনবে, ধুম করে বাজছে, সেটা যখন আমরা করতে যাব তখন যে ডিস্টরশন তৈরি হয়ে যায় অন্যান্য অনেক মেশিনেই, সেই ডিস্টরশনটাকে তৈরি হতেই দেবে না, সাউন্ডটাকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে ডিস্টরশন ক্লিয়ার রাখবে। কারণ ডিস্টরশন মানেই হচ্ছে সেখানে মানে সাইন ওয়েভ থেকে স্কোয়ার ওয়েভ হয়ে যাবে এবং স্পিকারের ক্ষতি হওয়ার সম্ভাবনা, অ্যাম্পলিফায়ারেরও পুড়ে যাওয়ার সম্ভাবনা। সেই জিনিসটা কিন্তু এই অ্যাম্পলিফায়ারটার মধ্যে আছে। সেই জন্য এর সাউন্ডটা সফট, মানে একদম যে বাড়িয়ে দিলাম ক্যার 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 করে বেড়ে গেল সেরকম না। আর এটা কিন্তু 3255 আইসি দিয়ে তৈরি, আমি এটা খুলে দেখে নিয়েছি হিটসিঙ্ক, এটা অরিজিনালি 3255 ডাবল আইসি রয়েছে। আর 300, 600 এর পাওয়ার, এটা সিনি অডিও। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই সাউন্ড টেস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বিগ ড্যাডি প্রো কেমন হলো, বিগ ড্যাডি প্রো এখন যাবে ঝাড়খণ্ড, সেখানে গিয়েও মানে কেমনভাবে সে পারফর্ম করবে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও, সব ভিডিও, মানে আমার ডেলি ব্লগ আসে, বাজারের ব্লগ, আমার বেড়ানোর ভিডিও, আমার ব্যবসার উত্থান পতনের ভিডিও, আমার জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স আমি আমার এই চ্যানেল মাই এক্সপিরিয়েন্স এই শেয়ার করি। তো যারা আমার অডিওর বন্ধু, আমি প্রতি ভিডিওতে এখন বলছি, অনেক অডিওর বন্ধু সাবস্ক্রাইব করেছেন, তারা শুধু অডিওই পাবেন তা নয়, সব পাবেন। যদি কারোর অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে, আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, ইভেন ফোন নাম্বারও দেওয়া থাকবে, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।